নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে যুক্তি ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। যুক্তি ফুল ভীষণই উপকারী একটা ফুল। এটা বিশেষ করে বসন্তকালে আমরা পেয়ে থাকি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি এখানে প্রায় 150 গ্রাম যুক্তি ফুল নিয়েছি। আর এই ফুলগুলো দেখুন, দেখতে ঠিক এই রকম ধরনের হয়। ভীষণই উপকার দেয় আমাদের শরীরের জন্য, শরীরটাকে ঠান্ডা করে এবং যে বসন্তকালে যে রোগটা হয়, বসন্ত বা পক্স, এইসবগুলো না খুবই কম হয়। তো আমাদের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এই ফুলটা একটু তিতকুড়ি ভাব লাগে, তার জন্য অনেকে খেতে চায় না। তবে বছরে 1-2বার কিন্তু এটা খাওয়া খুবই দরকার। আর আমি দেখুন ফুলগুলোকে ডাঁটির থেকে আলাদা করে নিচ্ছি। একটু বেছে নিতে হবে, দেখবেন অনেক সময় ছোটো ছোটো এটা ওটা থাকে, সেগুলোকে বেছে আর পরিষ্কার করে নিয়ে ধুয়েও নিয়েছি। দেখুন, এটা আমি শুধু তৈরি করব না, আপনারা চাইলে শুধু এটাই রান্না করতে পারেন, তবে আমি এর সাথে একটা আলু ব্যবহার করব। যেহেতু এই যুক্তি ফুল একটু তিতকুড়ি লাগে, তার জন্য আমি এখানে একটা আলু ভাজার মতো ছোট ছোট করে কেটে দেব। এটা দেওয়ার ফলে তেতো ভাবটা একটু কম লাগবে, তবে এর উপকারিতাটা পুরোটাই পাওয়া যাবে। খাই খাই অনু রান্নাঘরের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক আর আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি এখানে দেখুন আলুগুলোকে এইরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক যেরকমভাবে আমরা আলু চচ্চড়ির জন্য ছোট্ট ছোট চৌকো করে আলু কাটি, ওই রকমভাবেও কেটে নিতে পারেন। তো আমি এখানে সমস্ত আলুটাকে একই রকমভাবে কেটে রেডি করে নিয়ে ফিরে এলাম। এই দেখুন, এবারে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। রেসিপিটি তৈরি করব, তার জন্য আমি দেখুন একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কোয়া। আমি এখানে পেঁয়াজ দিয়ে আজকে তৈরি করে দেখাবো। আপনারা যদি নিরামিষ দিনের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্নাটা তৈরি করবেন। পেঁয়াজটাকে কোনো রকমভাবে নর্মালি কেটে নিলাম। এবারে লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝাল আপনারা নিজেদের মতো কম বেশি করে দেবেন, তবে এই যুক্তি ফুল রান্না করতে খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না। আর রসুনটাকে নর্মালি কুচিয়ে নেব। আপনারা চাইলে থেতো করে নিতে পারেন, তবে আমি আর আজকে থেতো করছি না, এমনি এইভাবে কুচিয়ে নিচ্ছি। রেসিপিটি একদম সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি বিশেষ করে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। এই দেখুন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য কড়াই আমি বসিয়েছি গ্যাসের উনানে, আর কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে কুচিয়ে রাখা রসুনটাকে দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে নেব। দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তারপরে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা আলু। এবারে আলুটাকে নরম করে, ঠিক যেরকমভাবে আমরা ভাজা করি ওই রকম করে নরম করে ভেজে নিতে হবে। আমার মতো করে যদি যুক্তি ফুল রান্না করেন, দেখবেন তেতো ভাব খুবই কম লাগবে, উল্টে খেতেও বেশ ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। একদম কম আঁচে রেখে আলুটাকে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে যাবে। কম আঁচে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দেব। একদম কম আঁচে রেখে দিয়েছিলাম, দেখুন তেলটা পুরোটাই নিচে নেমে এসেছে আর আলুগুলো কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। এবারে ঢাকনাটাকে খুলে মোটামুটি আরও 1 মিনিটের মতো কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নেব। এইভাবে যদি রান্না করেন, স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হয়। এবারে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে পরিষ্কার করে রাখা যুক্তি ফুল। আর কোনো রকমভাবে তেল দেওয়ার দরকার পড়বে না। দিয়ে দেবো এই যুক্তি ফুলের জন্য যতটুকু লবণের প্রয়োজন সেটাই দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব।
দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে কম আছে মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই যুক্তি ফুল থেকে না একটু জল বেরিয়ে আসবে, জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এটা সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন এই রকমভাবে যুক্তি ফুলটাকে ভাজা করবেন, দেখবেন কি সুন্দর একটা গন্ধ বেরোবে। এই যুক্তি ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু প্রচুরভাবে বাড়িয়ে তোলে। বসন্তকালে আমাদের যে রোগটা বিশেষ করে হয় হাম বসন্ত, ওইটাও অনেকটা কমে যায়। এই দেখুন এর মধ্যে একটু ডাঁটি ছিল, এই দেখুন একটা ডাঁটি চলে গেছে, এটাকে ফেলে দিলাম। আর আগের থেকে ভেজে রাখা আলুটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে আলুর সাথে একটু ভাজা ভাজা করব, যাতে করে যুক্তি ফুলের যে সুন্দর একটা ফ্লেভার সেটা আলুর মধ্যে চলে যায়। আর ফুলের যে তিতকুড়ি ভাবটা ওটাও কম লাগার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম। করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ঝরঝরে করে ভাজা করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এই দেখুন, আপনারা এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন, তবে যারা খেতে একদমই চায় না তাদের ক্ষেত্রে ভাত দিয়ে খাওয়াটাই ভালো হবে। আমি মোটামুটি 2 মিনিটের জন্য কম আছে এইভাবেই ঢাকনা ছাড়া রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেল। আর ওই রসুন আর পেঁয়াজ ফোড়ন দেওয়ার জন্য যুক্তি ফুলের একটা গন্ধ থাকে, ওটা অনেকটাই কমে যায়। আর এটা ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে। তো আজকের আমাদের যুক্তি ফুলের রেসিপি একদম তৈরি হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে খাবার জন্য একদম প্রস্তুত। এবারে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের যুক্তি ফুল কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।